লেখেন দেখে ওই রেকর্ডটা আবার শুনি। ওই পেট্রোল না ডিজেলের কথা বলছো ওটা? ডিজেলের কথা। তা ডিজেল আপনি কেন বেশি দামে বিক্রি করতে চাইছেন এই সরকারের এই সময়? না, সীমিত 10,000 টাকা করে। আমাদের বেশি কিনা লাগে। 10,000 টাকা করছি, যেটা যে সেটা করা সেটা করছি। আর একটু কমায় দেন স্যার। আর 1 টাকাও কমাবো না, আমি আবার টাকা বাড়াই দিব। দোকানদার ঠিক আছে। বন্ধ হবে, স্যার। যদি মনে হয় আপনার বন্ধ করা, আপনি বন্ধ করে ফেলুন। বেশি দামে বিক্রি করতে পারবেন না। দোকানদারি করা বাদ দিয়ে ওই অন্য কাজ করে খাওয়া লাগে। যেটা এই এত কথা আমি কিন্তু আপনার কাছে শুনবো না। কিন্তু আপনি যদি এরপরে আরেকটা কথা বলেন, আমি জরিমানা আবার পূর্ণ বহন করবো, যেটা করেছিলাম। আপনাকে তো সম্মান করবোই, কিন্তু স্যার আপনি আমার কাছে আপনি অপরাধ করেছেন কি করেননি, সহজ কথা। এটা কি অপরাধ কি অপরাধ না? এটা অপরাধ। আচ্ছা, ব্রিফিং দিন। পায়ে পায়ে সবকিছু আজকে ইয়ে করতেছেন, আমি দেখবো আজকে সন্ধ্যা বন্ধা বসে থাকবো আজকে এখানে। বসে থাকেন। প্রয়োজন আপনাদের ডিউটি এখন বাজে কত? বাজে কত দেখেন তো। আমি প্রয়োজন শিফট 8টা নেবো র্যাপের আজকে। আজকে গাড়ি দিয়ে চালাবো আজকে। আপনি করেননি, আমি ফোন তো আমি পাবোই। 3 বার আমার ফোন দিছে এখানে, আপনার নাম কথা বলে রেকর্ডিং পর্যন্ত দিয়ে। সেখানে আশেপাশে কোথায় আছে আমি তারা খুঁজতেছি ফোনে। কারণ বিভিন্ন জন মানুষের ফোন দেয়, আপনি বলতেছেন আল্লাহর ভয় দেখেন কথা। আমরা ব্যবসা করতেছি, দেখেন দাঁড়ান, আমি আপনাকে আপনি পেট্রোলটা এই পেট্রোল পাওয়া যাচ্ছে আপনার কাছে, আপনি পেট্রোল অন্য আপনার দোকানে রেখে দিচ্ছে। বিক্রি করতেছি না, বিক্রেতা আপনি অনেক আগের তাহলে পেট্রোল লাগছেন কেন আপনি? ডোবের গায়ে দেখেন তো, ডোবের গায়ে দেখেন। আপনি পেট্রোল লাগছেন কেন? না, পেট্রোল রাখেনি তো। আপনি পেট্রোল লাগছেন। খবর হচ্ছে যে আপনি বিক্রি করবেন, আপনি ভালো করবেন, আমরা আমাদেরকে ভালো বলবো। আপনি সংকটময় মুহূর্তে যদি সংকট সৃষ্টি করেন, সেটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। এটা আইনি বিচারিক জায়গা। আমার ক্ষেত্রে সে যে হোক না কেন একই ধরনের অপরাধের একই ধরনের রায় গণ্য হবে। তো সেক্ষেত্রে আপনি সে অপরাধটা করছেন। আমরা বারবার নিবৃত্ত করার চেষ্টা করেছি, পেট্রোল তো অনেক আগে বলেছি। ডিজেল তো পেট্রোল আপনি বিক্রি করার জন্য আপনি অলরেডি তার সাথে আপনি সেদেছেন যে পেট্রোল পেট্রোল ছিল না ওইখানে আপনার যে কথোপকথন আপনি শুনেছেন। না, উনি কথা বলতো না, উনি তো পেট্রোল তো ছিল না। আপনার কি হচ্ছে, আপনি পাড়া দিতে বলেছেন, আপনি করতে বলেছেন। আচ্ছা ডিজেলের কথা বলছিল। আচ্ছা, আপনি দাম বেশি তার কাছে প্রস্তাব করেছেন না? ডিজেলের কথা বলছিল। ঠিক আছে, আমি ওইটাই ধরলাম। দাম বেশি করার প্রস্তাব করেছেন না, তাহলে আপনি সেই সংকটময় মুহূর্তে সংকট সৃষ্টি করছেন না। না, আমার তো ডিজেল। আমি যেটা বলছি, আপনি যে সংকট যদি হয়ে থাকে, সরকার নির্ধারিত যেটা মূল্য সেটা বিক্রি করে আপনাকে শান্ত থাকতে হবে। এর বেশি কিছু করার কোনো সুযোগ নেই আপনার। তারপরে পেট্রোল লাগছেন, অনেকে বলছে পেট্রোল বিক্রি হচ্ছে। পেট্রোল নাই তো। আচ্ছা, আমি বিশ্বাস করে নিলাম, আপনার কথা আমি বিশ্বাস করতে চাই মনে করেন। কিন্তু আপনার এই দোকানে যদি অনেকে বলে যে পেট্রোলও বিক্রি হয় আর আপনি পেট্রোলটা রেখেছেন, আপনি বলতেছেন অন্য কেউ রেখে দিচ্ছে, বলতে পারে, ঠিক আছে। কিন্তু আমার কাছে কি সেটা সবাই ভালো চায়, আমি সেটা বলি, হ্যাঁ হতে পারে। কিন্তু আমার কাছে কি সেটা মনে হবে? আমি কি সেটা মনে করবো জাস্টিসের জায়গায় এসে? আপনার দোকানে আমি পেট্রোল হাতে হাতে পাচ্ছি আপনার কাছে। পেট্রোল আমি তো বললাম, আমার কথাটা একটু বিশ্বাস করা লাগবে স্যার। আমি আপনার কথা বিশ্বাস করবো যেটা যৌক্তিক হবে। আপনি বারবারই অযৌক্তিক কথা বলে যাচ্ছেন এবং যেটা শব্দ উচ্চারণ করলেন জুলুম। আপনি তো নিজেই তো জুলুম করতেছেন কথাবার্তার মাধ্যম দিয়ে। এটা করার কোনো সুযোগ নেই। বারবার আপনাকে বলা হচ্ছে, এরপরে কিন্তু আপনার বড় অ্যাকশনে যেতে হবে। ওই পাশে দেখেন তো, ওই পাশে দেখেন, এটা ইয়ে দেখেন ছোট। আমরা সকাল থেকেই চিনাখলা বাজারে এই পেট্রোল বা ডিজেল এবং অকটেল আমরা খোঁজ পাচ্ছিলাম যে এখানে খুব সিন্ডিকেট চলছে। এবং আমরা আসলে গোয়ালঘর থেকে পর্যন্ত আসলে পেট্রোল বা অকটেন এবং ডিজেল আমরা এগুলো আসলে সেখান থেকে বের করেছি। এবং আমরা চিনাখলা বাজারে বিভিন্ন জায়গায় 4টা বাজারে আমরা এরকম অভিযান চালিয়ে 80,000 টাকা আমরা জরিমানা করেছি। পাশাপাশি আমরা আতাইকুল্লাতেও পেলাম যে উনি ডিজেল বেশি দামে বিক্রি করার প্রস্তাব করেছেন, বেশি দামে বিক্রি করেছেন। ওনার মিথ্যে বললেও পরবর্তীতে অডিওতে প্রমাণিত হয় এবং উনি স্বীকার করার প্রেক্ষিতে ওনাকেও 10,000 টাকা সহ মোট 5টা প্রতিষ্ঠানকে এভাবে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আমরা ওই তেলগুলো খুচরা বাজারে আমরা বিক্রি করেছি এবং খুচরা বাজারে যাতে মানুষ সরকার নির্ধারিত দামে মূল্য পায় সেগুলোকে আমরা ইনশিওর করেছি। এবং এখনও আমরা যেটা আছে এটা আমরা সরকার নির্ধারিত দামে মানুষের কাছে বিক্রি করে দিব।